করে হাবশা দেশ গিয়েছিলেন। বলতো মুসলমানরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিলেন? মুসলমানরা দ্বিতীয় হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে হিজরত করেছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন। পবিত্র মদিনায় কখন ইসলাম প্রসার লাভ হয়েছিল? পবিত্র মদিনায় হিজরতের 2 বছর পূর্বে ইসলাম প্রসার লাভ করেছিলেন। হিজরতের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কে ছিলেন? হিজরতের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। মাশাআল্লাহ। দেখুন, আরো কিছু জিজ্ঞাসা করব, মন তো চাই জিজ্ঞাসা করি। ফুটন্ত বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর উত্তর, আর রসুলের জিন্দেগির বিষয়ে উত্তর। আল্লাহ রসুলের জীবনীতে কি ঘটেছিল, তিনি কি করেছিলেন, কিভাবে কি হয়েছিল, এই সমস্ত জিনিস যতই শুনি ততই শুনতে মন চায়। আর যদি ছোট ছোট বাচ্চারা এরকম উত্তর দেয় আরো তো ভালো লাগে শুনতে। আচ্ছা হামিদা, তুমি বলো তো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মদিনায় পৌঁছে সর্বপ্রথম কি কাজ করেছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনায় পৌঁছে মসজিদ তৈরি করার কাজ করেছিলেন। যে মসজিদ তৈরি করেছিলেন এই মসজিদের নাম কি? যে মসজিদ তৈরি করেছিলেন এই মসজিদের নাম মসজিদে নববী বলা হয়। মাশাআল্লাহ। দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে। এদের এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে কিতাব আছে, এই কিতাব থেকে বহু প্রশ্ন উত্তর আল্লাহ রসুলের জীবনী শেখানো হয়। সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলোই আমরা এদেরকে জিজ্ঞাসা করে থাকি এবং প্রত্যেক বছরে এদেরকে ধাপে ধাপে দেওয়া হয়। এই বাচ্চাটি যে কিতাব থেকে পড়ে শোনালো, এই বাচ্চাটি এখন দিনিয়াত মুনাজ্জাম মক্তবের 2 নম্বর কিতাব পড়ছে। আরো কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা করলে হয়তো বলবে, কিন্তু সেদিকে না গিয়ে ওর পাশে বাচ্চা দাঁড়িয়ে আছে রুকসানা খাতুন, ওকে আমি কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা মা, তুমি বলো তো, হাজারে আসওয়াদ প্রতিস্থাপনের সময় কি ঘটনা ঘটেছিল? হাজারে আসওয়াদ প্রতিস্থাপনের সময় পরস্পরের মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছিল। হাজারে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিদ্ধান্ত নিয়েছিলেন? হাজারে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল সকালে সর্বপ্রথম কাবা শরীফে যে প্রবেশ করবে তার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় কি করতেন বলতে পারবে? জি, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় আল্লাহ তাআলার ইবাদত করতেন। আচ্ছা বলো তো মা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিলেন? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। মাশাআল্লাহ। দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই 3 নম্বরের কিতাব পড়ে। আমরা সকলেই জানি হাজারে আসওয়াদের যখন হাজারে আসওয়াদ মানে অনেকে তো জানবেন যে কাবা বাইতুল্লাহর এক কোণে একটি পাথর বসানো আছে, যেই পাথরটাকে জান্নাতি পাথর বলা হয়। ওই পাথরটাই যদি কেউ চুম্বন করে, বলা হয়েছে ওই পাথর এমন একটি পাথর মানুষের গোনাকে শুষে নেয়, টেনে নেয়। যারা হজে গিয়েছেন তারা জানবেন। এবং ওই পাথর আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, একটা আলো ছড়িয়েছিল। সেই আলোটা ওই পাথর পড়ার পরে চতুর্দিকে একটা আলো ছড়িয়েছিল এবং এটা শরীয়তের বিধান। ওই আলোর একটা মাপ আছে যে এইদিকে পূর্ব দিকে এতটা, পশ্চিম দিকে এতটা, দক্ষিণ দিকে এতটা, উত্তর দিকে এতটা। এই এরিয়ার ভিতরে যেই প্রবেশ করুক, সে যে কোনো উদ্দেশ্যে প্রবেশ করুক না কেন, তার জন্য উমরা করা জরুরি হয়ে যায়। মানে কাবা উমরা করার জন্য তাকে ইহরাম পড়তে হবে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই মানে দৌড়াতে হবে। তো এই পাথরের গুরুত্ব বিরাট। এবং যখন ওই পাথরটা দুনিয়ায় এসেছিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিলেন, এই পাথরটা দুধের মতো সাদা ছিল, কিন্তু এই পাথর এখন কালো কুস্তিতে পরিণত হয়েছে। বলা হয়েছে ওই পাথর এমন একটি পাথর যে মানুষ ওতে চুম্বন করে, চুম্বন করার পরেতে মানুষের গুনাহকে সুস্থে সুস্থে সাদা থেকে কালো কুস্তিত হয়ে গেছে।
এখনো পর্যন্ত কিন্তু তার ফজিলত কমে যায়নি। সে কালো হয়ে গেছে বলে যে মানুষের গুনাহ সুসা বন্ধ করে দিয়েছে এমনটা নয়। ওই পাথর আজও পর্যন্ত যত হাজি হজ করতে যায় ওই পাথরে ঠোঁট লাগায়, তাদের গুনাহকে শুষে নেয় এবং তাকে মাসুম করে পাঠায়। ওই পাথরের বিরাট গুরুত্ব। ওই পাথরকে ওই জায়গায় রাখার ব্যাপারে, কাবা বাইতুল্লাহর ঘরে রাখার ব্যাপারে গন্ডগোল তৈরি হয়েছিল। ইসলামের ইতিহাসে আছে যে নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, কে রাখবে ওই পাথরটা, এই নিয়ে বিরাট একটা গন্ডগোল তৈরি হয়েছিল। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন, কালকে যে ফজরের নামাজ অর্থাৎ মসজিদে এই জায়গায় পৌঁছাবে, সর্বপ্রথম যে পৌঁছাবে তাদেরই চিন্তাধারা নেওয়া হবে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ওই জায়গায় পৌঁছেছিলেন এবং তিনি ছিলেন ইনসাফকারক, তিনি ইনসাফ বিচার করতেন। তিনি পাথরটা তুলে একটা চাদরে রেখেছিলেন, সমস্ত গোষ্ঠীদের বলেছিলেন সকলে চারিদিকে চাদরটা ধরো, তুলে নিয়ে চলো। সেইখানে যাবার পরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওই পাথরটা নিয়ে ওই জায়গায় লাগিয়েছিলেন। এর অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না, তবু হালকা হালকা শুনিয়ে রাখা দরকার, কারণ আমরা পরিপূর্ণ উত্তরটা বাচ্চাদের কাছে পাচ্ছি না। আশা করি ওরা সময় মতো আপনাদের পরিপূর্ণ উত্তর দেবে। আচ্ছা মা, তুমি বলো তো মাক্কি ও মাদানী জীবন কাকে বলে? মাক্কি জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যে সময়গুলি মক্কায় ছিলেন সেগুলিকে মাক্কি জীবন বলা হয়, এবং মাদানী জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন, তাকে মাদানী জীবন বলা হয়। মদিনাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন সংবর্ধনা জানিয়েছিলেন? মদিনাবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার খবর পেয়ে তারা খুব আনন্দ হয়েছিল, এবং ছোট ছোট বাচ্চা ছেলেরা অলিতে গলিতে ঘুরতে ঘুরতে বলছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এবং বাচ্চা মেয়েরা নিজেদের ছাদের উপর উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার খবর শুনে কবিতা পাঠ করছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন তখন মদিনাবাসীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা জানিয়েছিলেন। আচ্ছা বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা এভাবে সংবর্ধনা জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বাড়িতে গিয়ে অবস্থান করেছিলেন মদিনায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। আচ্ছা বলো তো, আব্দুল্লাহ বিন উবাই কে ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ক্ষোভের কারণ কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই কাফেরদের নেতা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতি তার ক্ষোভের কারণ হলো মুসলমানেরা আব্দুল্লাহ বিন উবাইকে নিজেদের নেতা হিসাবে ঘোষণা করেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পরে আব্দুল্লাহ বিন উবাই নেতা হতে পারেনি, এটাই তার ক্ষোভের কারণ। মাশাআল্লাহ। দেখুন আরো কিছু প্রশ্ন আছে, করতে পারা যায়, কিন্তু আমি সময়ের দিকে লক্ষ্য করে এইটুকুই জানাবো যে এই যে বাচ্চাগুলো যা কিছু শোনালো সব সিরাতের অন্তর্ভুক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে। কারণ যা কিছু শুনলাম আমরা আল্লাহ রাসূলের জীবনেই তো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে